প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম আজকের টিউটোরিয়াল ক্লাসে। আমরা আজকে টাইপ 8 ইন্টিগ্রেশন অফ ট্রাইগোনোমেট্রিক ফাংশন বেসড অন বেসিক ফর্মুলার উপর ভিত্তি করে আমরা বেশ কিছু টাইপ স্টেপ ভিত্তিক ইন্টিগ্রেশন করব। এখন দেখো, আমরা শুরুতে যে স্টেপের অর্থাৎ যে ক্যাটাগরির আমরা ইন্টিগ্রেশন করব তার প্রকৃতি হচ্ছে এরকম যে ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার nx dx এবং ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার nx dx, অর্থাৎ এখানে আমাদের কি sin cos এর একটা কি থাকবে, পাওয়ার থাকবে, পাওয়ার সম্বলিত আমাদের sin cos ফাংশন থাকবে। এখন দেখো, আমাদের এখানে প্রথম ক্ষেত্রে দেখো আমাদের এখানে কি n এর মান কি, n এর পরিচয় এখানে হচ্ছে কি, n এর পরিচয় হচ্ছে যে কোনো ন্যাচারাল নাম্বার। এখন দেখো, আমাদের এই n এর মান জোড়ও হতে পারে আবার কি বিজোড়ও হতে পারে। এখন দেখো, যদি এখানে আমাদের n এর মানটা যদি এই ক্যাটাগরির ক্ষেত্রে sin টু দি পাওয়ার nx dx এর ক্ষেত্রে যদি আমাদের n এর মান কি হয়, n এর মান যদি বিজোড় হয় তাহলে cos x = z ধরবো। আবার যদি cos টু দি পাওয়ার nx dx এর ক্ষেত্রে n এর মানটা বিজোড় হয় তবে এই ক্ষেত্রে sin x = কি ধরবো, z ধরবো। আবার দেখো, যদি আমাদের উভয় ক্ষেত্রে n এর মানটা কি হয়, n এর মানটা যদি আমাদের জোড় হয় সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা এই প্রথম ক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার nx dx এর ক্ষেত্রে আমরা 2 sin square x = 1 minus cos 2x এর সূত্র ফেলাই দেব। ফেলাই দিয়ে আমাদের sin x কে আমাদের গুণিতক মুক্ত করতে হবে। এবং দ্বিতীয় ক্ষেত্রে দেখো, ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার nx dx, এই ক্ষেত্রে যদি আমাদের n এর মানটা কি হয়, জোড় হয়, তবে এই ক্ষেত্রে আমরা 2 cos square x = 1 plus cos 2x 1 plus cos 2x এই সূত্র ফেলাই দিয়ে আমরা কি করব, এই cos কে আমরা গুণিতক মুক্ত করব। দেখো, তোমাদেরকে আমি রুলগুলো লিখে দিচ্ছি। তাহলে দেখো, এখানে তোমাদেরকে আমি রুলগুলো লিখে দিয়েছি যে রুল n এর মান বিজোড় হলে ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার nx dx এর ক্ষেত্রে cos x = z ধরবো এবং ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার nx dx এর ক্ষেত্রে sin x = z ধরবো। আবার দেখো, n এর মান জোড় হলে ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার nx dx এর ক্ষেত্রে 2 sin square x = 1 minus cos 2x এবং ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার nx dx এর ক্ষেত্রে 2 cos square x = 1 plus cos 2x সূত্র প্রয়োগ করে যথাক্রমে sin ও cos কে কি করব, গুণিতক মুক্ত করব। দেখো, তোমাদের যদি আমি এই রিলেটেড বেশ কয়েকটা एग्जांपल করাই তাহলে এই তোমাদের এই উদাহরণগুলো মানে তোমাদের এই রুলগুলো আরো ক্লিয়ার হবে। এখন আমরা কি করব, কয়েকটা উদাহরণ দেখব। শুরুতে যে আমরা एग्जांपलটা সলভ করব, দেখো যদি আমাদের এরকম থাকে, সাপোজ আমাদের এরকম আছে যে ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার 5x dx, এটা আমাদের দেওয়া আছে। এখন দেখো, আমাদের এখানে sin টু দি পাওয়ার 5x, তার মানে এখানে আমাদের n এর মান হচ্ছে কি, n এর মান হচ্ছে 5, একটা বিজোড় সংখ্যা। তাহলে এক্ষেত্রে আমাদের কি ধরতে হবে, এক্ষেত্রে আমাদের cos x = কি ধরতে হবে, z ধরতে হবে। তাহলে মনে করি cos x = হচ্ছে কি, z। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো cos x কে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে কি, cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কি মাইনাস sin x, তার মানে মাইনাস sin x dx = হচ্ছে কি dz। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছো, এখান থেকে sin x dx = পাচ্ছো কি মাইনাস dz, এটা তুমি পাচ্ছো। এখন দেখো, এখান থেকে তুমি কি পাচ্ছো, একে যদি আমরা এভাবে লিখি যে আমাদের ইন্টিগ্রেশন এখানে দেখো আমাদের এখানে আছে কি sin টু দি পাওয়ার 5x, একে আমরা কিভাবে লিখতে পারি, একে আমরা লিখতে পারি sin টু দি পাওয়ার 4x ইনটু কি sin x dx। আমরা একটা সাইনকে এভাবে কি করলাম, বাইরে নিয়ে আসলাম। এরপর দেখো, আমরা এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি, দেখো এরপর আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন এই sin টু দি পাওয়ার 4x কে আমরা কি লিখতে পারি, দেখো sin টু দি পাওয়ার 4x কে আমরা লিখতে পারি sin স্কয়ার x, তার উপর কি পুরোটার উপর স্কয়ার ইনটু এখানে আমাদের আছে কি sin x dx। এখন দেখো, এরপর আমরা কি পাচ্ছি, এরপর আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন sin স্কয়ার x সমান তুমি কি লিখতে পারো, sin স্কয়ার x সমান লিখতে পারো 1 মাইনাস cos স্কয়ার x, তার মানে লিখে ফেলি 1 মাইনাস কি cos স্কয়ার x, তার উপর কি আমাদের স্কয়ার ইনটু কি আমাদের sin x dx। এখন দেখো, এখানে যদি তুমি মানগুলো বসাই দাও, দেখো আমরা এখানে cos x এর মান কি ধরছি, z ধরছি, তার মানে এখানে আমরা যদি বসাই দিই তাহলে আমরা পাচ্ছি 1 মাইনাস cos x মানে কি z, তার মানে z স্কয়ার, তার উপর কি স্কয়ার, এবং sin x dx এর মান কি বের করে রাখছিলাম, দেখো sin x dx এর মান আমরা বের করে রাখছিলাম মাইনাস dz, তাহলে এখানে বসাই দেই মাইনাস কি dz। এখন দেখো, যদি আমি এই মাইনাসটাকে এই পাশে নিয়ে আসি, একটু সামনে নিয়ে আসলাম, একদম সামনে, তাহলে এটা -1 আসছে ইন্টিগ্রেশন, এখানে আমাদের আছে কি 1 মাইনাস z স্কয়ার, তার উপর কি স্কয়ার, একে যদি আমরা সূত্রে ফেলাই দেই তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো a মাইনাস b হোল স্কয়ারের সূত্র যদি আমরা ফেলাই দেই, 1 এর উপর স্কয়ার মানে 1 মাইনাস 2ab, a মানে 1, b মানে হচ্ছে z স্কয়ার, প্লাস আছে কি প্লাস আছে b স্কয়ার মানে কি z টু দি পাওয়ার 4, এবং এখানে আমাদের আছে dz। এখন দেখো, একে যদি সিম্পলি তুমি কি করো, সিম্পলি যদি তুমি ইন্টিগ্রেশন করো তাহলে এখান থেকে কি পাচ্ছ, দেখো এখানে আমাদের -1 আছে, সামনে থাক, দেখো 1 এর ইন্টিগ্রেশন z এর সাপেক্ষে হবে কি z মাইনাস 2z স্কয়ারের ইন্টিগ্রেশন কি, এখানে হবে -2 ইনটু z স্কয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে z কিউ বাই
3 প্লাস জেড টু দি পাওয়ার 4 এর ইন্টিগ্রেশন হচ্ছে কি জেড টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই কি 5, এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট প্লাস আছে কি আমাদের সি, এটা আমরা পাচ্ছি। এখন দেখো এখানে আমাদের জেড এর মানটা যদি বসাই দেই তাহলে আমাদের কি কাজ শেষ। এখানে জেড এর মান কি, জেড এর মান হচ্ছে cos x, তাহলে এখানে আমরা বসাই দেই -1 ইনটু জেড এর মান হচ্ছে কি, জেড এর মান হচ্ছে আমাদের cos x, তার মানে বসাই দেই cos x, এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দেই -2/3 ইনটু জেড কিউ মানে কি cos কিউ x, তার মানে হচ্ছে কি আমাদের cos কিউ x প্লাস জেড টু দি পাওয়ার 5 মানে কি, জেড টু দি পাওয়ার 5 মানে হচ্ছে কি, আমি আগে 1/5টা লিখি, 1/5 দেখো জেড টু দি পাওয়ার 5/5 আছে তাই 1/5 আমি এই পাশে লিখলাম, এবং জেড টু দি পাওয়ার 5 মানে হচ্ছে কি cos টু দি পাওয়ার 5x প্লাস হচ্ছে আমাদের একটা কি ধ্রুব সংখ্যা c। তাহলে দেখো এটাই আমাদের কি নির্ণয় ইন্টিগ্রেশন, এটাই আমাদের কি অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা দেখব ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার 5x dx এর ইন্টিগ্রেশন। এখন দেখো এখানে আমার পদের পাওয়ার হচ্ছে কি 5, তাহলে আমরা বলছিলাম যে ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার nx dx এর ক্ষেত্রে আমরা কি sin x ইকুয়াল টু কি z ধরবো, যখন কিনা আমাদের এখানে পাওয়ার থাকবে কি বিজোড়। তাহলে আমরা ধরে নেই যে মনে করি sin x ইকুয়াল টু হচ্ছে কি আমাদের z। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ, এখান থেকে দেখো পাচ্ছ যে sin x কে ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে কি আমাদের cos x, তার মানে cos x dx ইকুয়াল টু আমরা পাচ্ছি dz, এটা আমরা পাচ্ছি। এখন দেখো আমাদের এই ইন্টিগ্রেশনটাকে আমাদের কিভাবে লেখা যায়, এই ইন্টিগ্রেশনটাকে লেখা যায় এভাবে যে আমরা লিখতে পারি cos টু দি পাওয়ার 5x dx কে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি cos টু দি পাওয়ার 4x dx, cos টু দি পাওয়ার 4x ইনটু কি cos x dx, এটা আমরা লিখতে পারি। এখন দেখো cos টু দি পাওয়ার 4x কে তুমি কিভাবে লিখতে পারো, একে লিখতে পারো ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার 4x কে লিখতে পারো তুমি cos স্কয়ার x, তার উপর হচ্ছে কি স্কয়ার, এবং এখানে আমাদের আছে কি cos x dx। এখন দেখো cos স্কয়ার x সমান তুমি কি জানো, cos স্কয়ার x সমান জানো 1 মাইনাস sin স্কয়ার x, তার মানে 1 মাইনাস sin স্কয়ার x, তার উপর হচ্ছে কি আমাদের স্কয়ার ইনটু cos x dx, এটা আমরা পাচ্ছি। এখন দেখো এখানে যদি আমরা মানগুলো বসাই দেই তাহলে আমরা কি পাচ্ছি, এখানে আমরা sin x সমান কি ধরছিলাম, z ধরছিলাম, তাহলে এখানে আমরা পাচ্ছি 1 মাইনাস কি z স্কয়ার, তার উপর কি স্কয়ার। দেখো sin x সমান আমরা ধরছিলাম z, তার মানে sin স্কয়ার x মানে হচ্ছে z স্কয়ার x, এবং এখানে দেখো cos x dx এর মান আমরা বাইর করছিলাম কি dz, তার মানে এখানে আমাদের হচ্ছে dz। এখন দেখো এখান থেকে আমরা পাচ্ছি, এখানে যদি সূত্র ফেলাই দেই a - b হোল স্কয়ারের সূত্র ফেলাই দেই তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1 - 2 z স্কয়ার প্লাস হচ্ছে কি z টু দি পাওয়ার 4, এটা আমরা পাচ্ছি, এবং এখানে আমাদের আছে dz। এখন দেখো এখানে যদি আমরা সিম্পলি এগুলো রাশি আমরা কি করি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাচ্ছি, দেখো আমরা 1 এর ইন্টিগ্রেশন পাচ্ছি হচ্ছে কি z - 2 ইনটু z স্কয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে কি আমাদের z কিউ বাই 3 প্লাস z টু দি পাওয়ার 4 এর ইন্টিগ্রেশন কি z টু দি পাওয়ার 4 এর ইন্টিগ্রেশন হচ্ছে z টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই কি 5 প্লাস হচ্ছে আমাদের একটা ধ্রুব সংখ্যা c, এটা আমরা পাচ্ছি। এখন যদি এখানে আমরা z এর মানগুলো বসাই দেই তাহলে আমাদের কাজ শেষ। z এর মান আমরা কি ধরে নিছিলাম, z এর মান ধরে নিছিলাম sin x, তার মানে z এর পরিবর্তে বসাবো কি sin x, তার মানে এখানে আমরা পাচ্ছি sin x মাইনাস 2/3 ইনটু z কিউ মানে কি, z কিউ মানে হচ্ছে sin কিউ, তার মানে হচ্ছে কি z কিউ মানে হচ্ছে আমাদের এখানে sin কিউ, তার মানে হচ্ছে কি sin কিউ x প্লাস হচ্ছে কি এখানে আমাদের আছে 1/5 ইনটু z টু দি পাওয়ার 5 মানে কি sin টু দি পাওয়ার 5x প্লাস হচ্ছে কি আমাদের c। তাহলে দেখো এটাই আমাদের কি নির্ণয় ইন্টিগ্রেশন, এটাই আমাদের কি অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর আমরা দেখব ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার 4x dx এর ইন্টিগ্রেশন। এখন দেখো এখানে আমাদের sin এর পাওয়ার হচ্ছে কি জোড়, তাহলে আমরা বলছিলাম এখানে sin এর পাওয়ার যখন জোড় থাকবে তখন সাইনকে আমাদের কি করতে হবে, গুণিতক মুক্ত করতে হবে। কোন সূত্র প্রয়োগ করে, এই সূত্র প্রয়োগ করে যে sin এর ক্ষেত্রে আমরা 2 sin স্কয়ার x ইকুয়াল টু 1 মাইনাস কি 1 মাইনাস cos 2x, এই সূত্র প্রয়োগ করে আমরা কি করব, গুণিতক মুক্ত করব। এখন দেখো আমরা এখানে এই সূত্রের ফরম্যাটে যদি আমরা সাজাতে চাই তাহলে এখানে দেখো আমরা এই ইন্টিগ্রেশন সমান আমরা কি পাচ্ছি, এখানে দেখো আমরা পাচ্ছি এখানে sin টু দি পাওয়ার 4x আছে, তার মানে আমরা এটাকে লিখতে পারি কি আমরা লিখতে পারি 2 sin স্কয়ার পুরাটার উপর হচ্ছে কি স্কয়ার dx। এখন দেখো এখানে আমাদের 2 এর উপর কি স্কয়ার, তার মানে 4 আমাদের অতিরিক্ত চলে আসলো, তার মানে এখানে হবে x, তার মানে আমাদের 4টা কি করতে হবে, ভাগ করতে হবে। তার মানে দেখো ব্যালেন্স করার জন্য আমাদের সামনে 1/4 দিলাম। এখন দেখো এখানে আমাদের 2 sin স্কয়ার x মানে কি 4 sin টু দি পাওয়ার 4x, এবং নিচে 4 আছে কাটাকাটি করলে আমাদের কি sin টু দি পাওয়ার 4x ফিরে আসবে। এখন আমাদের এখানে এই সূত্রটা ফেলাই দিতে হবে। আমি 1/4টাকে একটু সামনে নিয়ে আসলাম, 1/4 ইন্টিগ্রেশন 2 sin স্কয়ার x সমান হচ্ছে কি আমাদের 1 মাইনাস cos 2x, তাহলে এখানে বসাই দেই 1 মাইনাস cos
টু এক্স, তার উপর হচ্ছে কি আমাদের স্কোয়ার, এবং এখানে আমাদের আছে ডিএক্স। এখন দেখো এখানে আমাদের কি সূত্র করতে, কি সূত্র আসছে, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এখানে তাহলে আমরা সূত্র ফেলাই দিই 1/4 ইন্টিগ্রেশন, যদি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এখানে ফেলাই দিই, তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো, এখানে পাচ্ছি 1 মাইনাস টু, টু কজ 2x প্লাস আছে কি কজ স্কোয়ার 2x, এটা আমরা পাচ্ছি, এবং এখানে আমাদের আছে dx। এখন দেখো এখন পর্যন্ত কিন্তু আমাদের গুণিতক মুক্ত হয় নাই, এখানে আমাদের আছে কি cos স্কয়ার 2x। তাহলে দেখো একে আমাদের কি করতে হবে, আবার গুণিতক মুক্ত করতে হবে। এখন দেখো এরপর আমরা তাহলে কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি 1/4 ইন্টিগ্রেশন 1 মাইনাস 2 cos 2x প্লাস, এখন দেখো এখানে আমরা কিভাবে লিখতে পারি, এই cos স্কয়ার 2x কে আমরা এভাবে লিখতে পারি যে 1/2 ইন্টু 2 cos স্কয়ার 2x, এভাবে আমরা লিখতে পারি, এবং এখানে আমাদের আছে dx। এখন দেখো এখানে আমাদের আবার 2 cos স্কয়ার x, এই সূত্র আমাদের পড়ে গেছে। এখন তাহলে এটা সমান সমান আমরা কি পাচ্ছি দেখো, এখানে তোমরা সূত্র জানো কি, এখানে তোমরা সূত্র জানো 2 cos স্কয়ার x ইকুয়াল টু হচ্ছে কি 1 প্লাস cos 2x, এটা তোমরা সূত্র জানো। এখন দেখো এই সূত্র যদি আমরা এখানে ফেলাই দেই, তাহলে আমরা এরপর আমরা কি পাচ্ছি, এখান থেকে দেখো এখানে আমরা পাচ্ছি 1/4 ইন্টিগ্রেশন, এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম 1 মাইনাস 2 cos 2x প্লাস হাফ ইন্টু, দেখো এখানে আমাদের 2 cos স্কয়ার x, x মানে কি, x মানে কিন্তু এখানে 2x কে আমরা x ধরতেছি, তার মানে 2 cos স্কয়ার x সমান সমান আমরা লিখতে পারি কি 1 প্লাস cos 2x, 2 ইন্টু x মানে কি, এখানে 2 ইন্টু 2x, তার মানে 4x আমরা পাচ্ছি, 4x এটা আমরা পাচ্ছি, এবং এখানে সেকেন্ড ব্র্যাকেট, তারপর আমাদের আছে dx। এখন দেখো এখানে আমরা যদি হাফটা দ্বারা গুণ করে দেই, তাহলে এরপর আমরা কি পাচ্ছি দেখো 1/4 ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস আমরা পাচ্ছি 2 cos স্কয়ার 2 cos 2x প্লাস, এখানে যদি হাফটা আমরা গুণন করে দেই, তাহলে আমরা এখানে পাচ্ছি হাফ প্লাস হচ্ছে কি আমাদের হাফ ইন্টু cos 4x, এটা আমরা পাচ্ছি, এবং এখানে আমাদের আছে dx। এখন দেখো এখানে আমাদের 1 আর এখানে আমাদের কি হাফ, এই দুটো যদি আমরা কি করি, এই দুটো যদি আমরা যোগ করি, তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা পাবো 1/4 ইন্টিগ্রেশন, এখানে দেখো 1 এবং হাফকে যদি আমরা যোগ করি, তাহলে আমরা পাবো কি 3/2 পাবো, এখানে সেকেন্ড ব্র্যাকেট 3/2 মাইনাস, এখানে আমাদের আছে কি 2 cos 2x, এবং এখানে আমাদের আছে কি প্লাস, এখানে আমাদের আছে হাফ cos 4x প্লাস আছে কি আমাদের আছে কি এটা সেকেন্ড ব্র্যাকেট dx। এখন দেখো এখন আমরা প্রতিটা রাশিকে x এর সাপেক্ষে কি করি, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করি, তাহলে আমাদের কি কাজ শেষ। দেখো আমরা ইন্টিগ্রেশন কি পাচ্ছি 1/4 ইন্টু, এখানে দেখো আমাদের 3/2 এ একটা কি ধ্রুবপদের, তার মানে x এর সাপেক্ষে ধ্রুবপদের ইন্টিগ্রেশন হবে কি 3x ডিভাইডেড বাই 2, একটা x চলক যুক্ত হবে, মাইনাস 2 ইন্টু, দেখো আমাদের cos x এর আমাদের ইন্টিগ্রেশন কি, cos x এর ইন্টিগ্রেশন তোমরা জানো sin x, cos x এর ইন্টিগ্রেশন কি, cos x এর ইন্টিগ্রেশন তোমরা জানো sin x, তার মানে এখানে 2x কে যদি আমরা x ধরি, তাহলে cos x এর ইন্টিগ্রেশন আমরা পাচ্ছি কি sin x, তার মানে sin 2x, কিন্তু যেহেতু x এর সাথে আমাদের ধ্রুব পদ মানে আমাদের কি আছে সহগ আছে, তার মানে সহগটা কি হবে ভাগ হয়ে যাবে, তার মানে sin 2x বাই 2 প্লাস, এখানে দেখো আমাদের আছে হাফ ইন্টু, দেখো cos 4x এর আমাদের ইন্টিগ্রেশন কি, cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে কি sin x, তার মানে এখানে আমাদের cos 4x এর ইন্টিগ্রেশন হবে কি sin 4x ডিভাইডেড বাই কি sin 4x ডিভাইডেড বাই 4, কারণ আমাদের এখানে দেখো x টা আমাদের x নয় 4x আছে, তার মানে x এর সহগ আমাদের কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, প্লাস আছে কি আমাদের একটা ধ্রুব সংখ্যা c, এটা আমরা পাচ্ছি। তাহলে দেখো এরপর আমরা যদি একটু সাজাই নিই, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1/4 ইন্টু 3/2 ইন্টু x মাইনাস, এখানে 2 আমাদের কি কেটে যাচ্ছে, তার মানে এখানে আমরা পাচ্ছি sin 2x প্লাস, এখানে আমরা পাচ্ছি কি দেখো 2 4 গুণন করলে হচ্ছে আমাদের কি 1/8 ইন্টু sin 4x প্লাস হচ্ছে কি আমাদের একটা c ধ্রুব সংখ্যা। তাহলে দেখো এটাই আমাদের কি লিনিয়ার ইন্টিগ্রেশন, এটাই কি আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা দেখব ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার 4x dx এর ইন্টিগ্রেশন। এখন দেখো এখানে আমাদের cos টু দি পাওয়ার 4 আমাদের কি সংখ্যা, জোড় সংখ্যা, এক্ষেত্রে আমরা বলছিলাম শুরুতে আমরা কি 2 আমাদের 2 cos স্কয়ার x সমান সমান কি 2 cos স্কয়ার x ইকুয়াল টু 1 প্লাস cos 2x, এই সূত্র আমাদেরকে ফেলাই দাও, শুরুতে আমাদের এই সূত্র ফেলাই দিতে হবে, কারণ কি এখানে আমাদের কি এখানে আমরা বলছিলাম ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার nx dx এর ক্ষেত্রে আমরা শুরুতে কি 2 cos স্কয়ার x আমরা 2 cos স্কয়ার x ইকুয়াল টু 1 প্লাস cos 2x সূত্র ফেলাই দেব, এটা হচ্ছে আমাদের রুল। তাহলে এখানে দেখো আমরা এই সূত্রের ফর্মেটে যদি নিয়ে আসতে চাই, তাহলে দেখো আমরা কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি 2 cos
স্কোয়ার এক্স ইন্টু তার উপর কি আমাদের স্কোয়ার ডিএক্স। এখন দেখো আমাদের এখানে অতিরিক্ত কি চলে আসছে, অতিরিক্ত আমাদের 2 উপর স্কোয়ার মানে 4 চলে গেছে। তার মানে ব্যালেন্স করার জন্য আমরা এটাকে কি করে দিলাম, আমরা ভাগ করে দিলাম। তার মানে হচ্ছে কি 1/4 ইন্টু 2 cos স্কোয়ার এক্স, তার উপর হচ্ছে কি স্কোয়ার ডিএক্স, এটা আমরা পাচ্ছি। এখন দেখো 2 cos স্কোয়ার এক্স সমান এই সূত্র এখানে ফেলাই দিই, তাহলে আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন 1/4 ইন্টু 2 cos স্কোয়ার এক্স মানে কি 2 cos স্কোয়ার এক্স মানে হচ্ছে কি 1 প্লাস cos 2x, 1 প্লাস cos 2x, এটা আমরা পাচ্ছি। এবং তারপর আমাদের আছে কি স্কোয়ার dx, এটা আমরা পাচ্ছি। এখন দেখো 1/4 কে যদি আমি বাইরে নিয়ে আসি তাহলে 1/4 ইন্টু ইন্টিগ্রেশন, দেখো আমাদের a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এখানে পড়ে গেছে। তার মানে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যদি আমি ফেলাই দিই তাহলে এখানে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি 1 এর উপর স্কোয়ার মানে কি 1 এর উপর স্কোয়ার মানে হচ্ছে কি 1 প্লাস 2ab, তার মানে কি 2 cos x 2 cos 2x cos 2 cos 2x প্লাস আছে কি b স্কোয়ার মানে কি b স্কোয়ার মানে আছে কি cos স্কোয়ার 2x, এটা আমরা পাচ্ছি। এবং এখানে আমাদের আছে dx। কিন্তু দেখো এখনো আমাদের কিন্তু cos আমাদের এখনো গুণিতক মুক্ত হয় নাই, কারণ এখানে দেখো আমাদের cos এর উপর কি আছে স্কোয়ার আছে। তার মানে আবার এই রাশিটাকে আমাদের কি গুণিতক মুক্ত করতে হবে। এখন দেখো এখানে আমরা আবার কি সূত্র জানি, আবার এখানে সূত্র জানি কি, আবার জানি এই সূত্র যে 2 cos স্কোয়ার x ইকুয়াল টু 1 প্লাস কি cos 2x এই সূত্র আমরা জানি। এখন দেখো এই সূত্রটা যদি আমরা ফেলাই দিই তাহলে এখানে আমরা কি পাচ্ছি, দেখো এখানে আমরা পাচ্ছি 1/4 ইন্টিগ্রেশন, এখানে আমরা পাচ্ছি 1 প্লাস 2 cos 2x প্লাস এখানে দেখো আমাদের এখানে আছে কি cos স্কোয়ার 2x, একে আমরা কিভাবে লিখতে পারি, একে আমরা লিখতে পারি হাফ ইন্টু 2 cos স্কোয়ার 2x, এভাবে আমরা লিখতে পারি। এবং এখানে আমাদের আছে dx। এখন দেখো এরপর আমরা এখানে যদি 2 cos স্কোয়ার x এর সূত্র ফেলে দিই তাহলে এরপরের লাইন আমরা পাচ্ছি 1/4 ইন্টিগ্রেশন, এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তাহলে আমরা পাচ্ছি এখানে 1 প্লাস 2 cos 2x প্লাস হাফ ইন্টু, দেখো এখানে আমাদের কি 2 cos স্কোয়ার x এর সূত্র যদি ফেলা দেয়, দেখো x মানে এখানে কি 2x, x মানে হচ্ছে এখানে 2x, তার মানে 2 cos স্কোয়ার x সমান আমরা লিখতে পারবো 1 প্লাস cos 2x, 2 ইন্টু 2x মানে কি আমাদের আসতেছে 4x, তার মানে 1 প্লাস cos 4x, এটা আমরা পাচ্ছি। এবং সেকেন্ড ব্র্যাকেট এখানে আমাদের আছে dx। এরপর দেখো আমরা কি পাচ্ছি, এরপর আমরা পাচ্ছি 1/4 ইন্টিগ্রেশন, এখানে আমাদের আছে 1 প্লাস 2 cos 2x প্লাস এই হাফটা দ্বারা যদি আমরা কি করে দিই, গুণন করে দিই, তাহলে আমরা এখানে আমরা পাচ্ছি হাফ প্লাস আছে কি হাফ cos 4x, এটা আমরা পাচ্ছি। এবং এখানে আমাদের আছে dx। এখন দেখো এখানে আমাদের 1 আর এখানে আমাদের আছে কি হাফ, এই দুটো যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো 3/2 পাবো। তার মানে এর পরের লাইন আমরা পাচ্ছি 1/4 ইন্টিগ্রেশন, এখানে আমরা পাচ্ছি 3/2, দেখো 1 প্লাস হাফ যোগ করলে আমরা কি পাবো 3/2 পাবো, 3/2 প্লাস আছে কি আমাদের এখানে আছে 2 cos 2x প্লাস এখানে আমাদের আছে কি হাফ cos 4x, এবং এখানে আমাদের আছে dx। এখন তোমাদের কাজ আছে কি একে সিম্পলি ইন্টিগ্রেশন করে ফেলা। দেখো তাহলে এখানে আমাদের ইন্টিগ্রেশন কি হচ্ছে 1/4 সেকেন্ড ব্র্যাকেট 3/2 এর আমাদের ইন্টিগ্রেশন কি 3/2 ইন্টু কি x, কারণ আমরা জানি ধ্রুবপদের ইন্টিগ্রেশনের সাথে কি হয় চলক x যুক্ত হয়। প্লাস এখানে দেখো cos x এর ইন্টিগ্রেশন কি জানো তোমরা, cos x এর ইন্টিগ্রেশন জানো sin x, তার মানে এখানে যদি আমরা 2x কে মনে মনে x ধরি তার মানে cos x এর ইন্টিগ্রেশন আসবে আমাদের কি sin x, তার মানে এখানে আমাদের আসছে 2 ইন্টু sin x, x মানে কি এখানে 2x, যেহেতু x এর সাথে আমাদের কি আমাদের একটা সহগ আছে 2, তার মানে এই 2টা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, তার মানে sin 2x ডিভাইডেড বাই 2 প্লাস এখানে আমাদের আসতেছে হাফ ইন্টু cos 4x এর আমাদের ইন্টিগ্রেশন কি sin x, তার মানে এখানে আমাদের আসতেছে sin x, তার মানে এখানে আমাদের আসছে sin 4x ডিভাইডেড বাই কি 4 প্লাস আছে কি আমাদের একটা ধ্রুব সংখ্যা c। এরপর দেখো যদি আমরা এটাকে একটু সাজাই লিখি তাহলে আমরা কি পাচ্ছি, এখানে আমরা যদি সাজাই লিখি তাহলে আমরা পাচ্ছি 1/4 ইন্টিগ্রেশন 3/2 x প্লাস এখানে দেখো আমাদের এই টু কাটা যাচ্ছে, তার মানে এখানে আমাদের আছে sin 2x প্লাস এখানে দেখো আমাদের 4 2 8, তার মানে কি আসতেছে 1/8 sin টু দি পাওয়ার sin 4x, এটা আমরা পাচ্ছি। প্লাস আছে কি আমাদের ধ্রুব সংখ্যা একটা c। তাহলে দেখো এটাই আমাদের কি নির্ণয় ইন্টিগ্রেশন, এটাই আমাদের কি অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা টাইপ 8 ইন্টিগ্রেশন অফ ট্রাইগোনোমেট্রিক ফাংশন বেসড অন বেসিক ফর্মুলার উপর আমাদের স্টেপ 2 ইন্টিগ্রেশন 10 টু দি পাওয়ার nx dx এই আকার নিয়ে আমরা এখন আলোচনা করব। এখন দেখো আমাদের যদি এরকম থাকে যে ইন্টিগ্রেশন 10 টু দি পাওয়ার nx dx আকার, অর্থাৎ tan এর যদি আমাদের কি থাকে পাওয়ার থাকে, তাহলে এক্ষেত্রে আমাদের নিয়মটা হচ্ছে এরকম, শুরুতে আমাদের tan টু দি পাওয়ার nx কে বিস্তার করব, এরপর আমরা কি করব ইন্টিগ্রেশন করব। তাহলে রুলটা হচ্ছে কি, রুলটা হচ্ছে এরকম, রুল হচ্ছে আমাদের যে শুরুতে tan টু দি পাওয়ার nx কে বিস্তার করব,
এরপর আমরা কি করব, এরপর ইন্টিগ্রেশন করব। এখন দেখো আমরা এই যে tan x কে tan টু দি পাওয়ার nx কে কি করব, বিস্তার করব। এখন আমরা দেখব যে কিভাবে আমরা এই আমাদের tan টু দি পাওয়ার nx সম্বলিত রাশিগুলোকে আমরা বিস্তার করতে পারি। এখন দেখো আমরা দেখব যে বিস্তারের নিয়মটা যে তোমরা কিভাবে বিস্তার করতে পারো। শুরুতে দেখো, যদি মনে করো এরকম আছে, সাপোজ আমাদের এরকম আছে কোনো একটা আমাদের tan এর পাওয়ার এরকম আছে যে tan টু দি পাওয়ার 6x dx, tan টু দি পাওয়ার 6x। আমরা আগে বিস্তারটা দেখে নিই। তাহলে দেখো tan টু দি পাওয়ার 6x সমান সমান তুমি কি লিখতে পারো, tan টু দি পাওয়ার 6x সমান সমান তুমি লিখতে পারো এখান থেকে দেখো আমাদের tan টু দি পাওয়ার 6 কে লিখতে পারো tan টু দি পাওয়ার 4x ইনটু কি tan স্কয়ার x, এটা তুমি লিখতে পারো। এখন দেখো তোমরা এখানে একটা সূত্র জানো কি, তোমরা জানো যে sec স্কয়ার x মাইনাস কি tan স্কয়ার x ইকুয়াল টু হচ্ছে কি 1। এখান থেকে তুমি কি পাচ্ছ, এখান থেকে তুমি পাচ্ছ tan স্কয়ার x ইকুয়াল টু হচ্ছে কি আমাদের tan স্কয়ার x ইকুয়াল টু হচ্ছে আমাদের sec স্কয়ার x মাইনাস হচ্ছে কি 1, এটা তুমি পাচ্ছ। তার মানে tan স্কয়ার x সমান সমান তুমি লিখবা কি sec স্কয়ার মাইনাস 1। তার মানে এখানে যদি লিখে ফেলো তাহলে আমরা কি পাচ্ছি দেখো tan টু দি পাওয়ার 4x ইনটু আমাদের এখানে যদি tan স্কয়ার x এর পরিবর্তে আমরা লিখে নেই যে আমরা কি পাচ্ছি sec স্কয়ার x মাইনাস আছে কি 1, এটা আমরা পাচ্ছি। এখন দেখো tan টু দি পাওয়ার 4x দ্বারা এটাকে যদি তুমি গুণন করো তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ tan টু দি পাওয়ার 4x sec স্কয়ার x মাইনাস এখানে আমাদের আছে কি tan টু দি পাওয়ার 4x, এটা তুমি পাচ্ছ। আবার দেখো tan টু দি পাওয়ার 4x কে অনুরূপভাবে এই সূত্রে ফেলাই দিতে হবে। কিভাবে দেখো, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি tan টু দি পাওয়ার 4x ইনটু কি sec স্কয়ার x মাইনাস এখানে দেখো আমাদের tan টু দি পাওয়ার 4x কে আমরা লিখতে পারি কি tan স্কয়ার x ইনটু আমরা লিখতে পারি tan স্কয়ার x। এখন দেখো এরপর আমরা কি পাচ্ছি, এরপর আমরা পাচ্ছি tan টু দি পাওয়ার 4x sec স্কয়ার x মাইনাস এখানে আমরা পাচ্ছি tan স্কয়ার x ইনটু tan স্কয়ার x মানে কি tan স্কয়ার x মানে হচ্ছে sec স্কয়ার x মাইনাস আছে কি 1, এটা আমরা পাচ্ছি। এখন দেখো একে যদি তুমি গুণন করে দাও তাহলে এরপর তুমি কি পাচ্ছ, এরপর তুমি পাচ্ছ tan টু দি পাওয়ার 4x sec স্কয়ার x মাইনাস এখানে তুমি পাচ্ছ কি এটা যদি গুণন করে দাও তাহলে আমরা পাচ্ছি tan স্কয়ার x sec স্কয়ার x মাইনাস এখানে আমাদের আছে কি tan স্কয়ার x। এখানে আমাদের কি হবে প্লাস হবে, কারণ কি দেখো এখানে মাইনাস মাইনাসে কি হবে প্লাস হবে, তার মানে প্লাস tan স্কয়ার x। এরপর দেখো আমরা কি পাচ্ছি, এরপর আমরা পাচ্ছি একে যদি tan স্কয়ার x কে আবার যদি আমরা সূত্রে ফেলাই দেই তাহলে এখান থেকে আমরা পাচ্ছি tan টু দি পাওয়ার 4x sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x sec স্কয়ার x প্লাস tan স্কয়ার x মানে কি tan স্কয়ার x মানে হচ্ছে আমাদের sec স্কয়ার x মাইনাস হচ্ছে কি 1। তাহলে দেখো আমাদের tan টু দি পাওয়ার 6x এর তুমি বিস্তারে কি পাইলা, দেখো tan টু দি পাওয়ার 6x এর বিস্তারে তুমি পাইলা দেখো প্রথমে আমাদের কি আছে tan টু দি পাওয়ার 4x আছে ইনটু কি sec স্কয়ার x আছে। এখন দেখো এখান থেকে তুমি এই লাইনটা একটু লক্ষ্য করো। শুরুতে আমাদের দেখো tan এর পাওয়ার কি, tan এর পাওয়ার আমাদের 2 কমছে এবং তার সাথে কি আছে sec স্কয়ার x আছে। এরপরে দেখো আমাদের tan এর পাওয়ার কি 2 কমছে ইনটু তার সাথে কি আছে sec স্কয়ার x আছে এবং সর্বশেষ আমাদের পদ হচ্ছে কি sec স্কয়ার x মাইনাস আছে কি 1। তার মানে tan এর পাওয়ার যখন আমাদের জোড়, দেখো এখানে 6 হচ্ছে কি জোড়, তার মানে tan এর পাওয়ার যখন জোড় তখন আমাদের tan টু দি পাওয়ার n x এর বিস্তারে প্রথম পদে আমাদের tan এর পাওয়ার 2 কমবে, তারপরের পদে আমাদের tan এর পাওয়ার 2 কমবে, তারপরে পদে আমাদের কি আবার tan এর পাওয়ার 2 কমবে, এভাবে আমাদের 2 2 করে কমতে থাকবে এবং আমাদের সর্বশেষ পদ হবে কি সর্বশেষ পদ হবে sec স্কয়ার x মাইনাস 1, এটা হবে আমাদের সর্বশেষ পদ এবং মাঝখানে আমাদের দেখো আমাদের কি পর্যায়ক্রমে মাইনাস প্লাস এভাবে চলতে থাকবে। এখন যদি তোমাকে বলতাম যে এখান থেকে যদি বলতাম যে tan টু দি পাওয়ার 8x এর বিস্তার কি হবে, তাহলে tan টু দি পাওয়ার 8x এর বিস্তার হবে এরকম। তুমি আগে tan টু দি পাওয়ার 8x থেকে 2 পাওয়ার কমাই দাও তাহলে কি পাচ্ছ tan টু দি পাওয়ার 6x পাচ্ছ এবং প্রতিটার সাথে আমাদের দেখো এখানে আমাদের কি sec স্কয়ার x আমাদের কি প্রত্যেকটা পদের সাথেই আছে। তার মানে tan টু দি পাওয়ার 6x ইনটু কি আমাদের হবে sec স্কয়ার x, এরপর হবে কি আমাদের মাইনাস, তারপরে এখান tan থেকে যদি তুমি 2 কমাই দাও তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ tan টু দি পাওয়ার 4x ইনটু sec স্কয়ার x, কারণ দেখো আমাদের প্রতিটা পদে sec স্কয়ার x থাকবে। এখন দেখো আবার এখান থেকে যদি তুমি 2 কমাই দাও এবার আমাদের কি হবে প্লাস হবে, তাহলে দেখো tan টু দি পাওয়ার 4x থেকে যদি তুমি 2 কমাই দাও তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি এখান থেকে আমরা পাচ্ছি tan স্কয়ার x এবং এখানে আমাদের সব সময় কি থাকবে sec স্কয়ার x, প্রতিটা পদের সাথেই আমাদের কি sec স্কয়ার x থাকবে। এখন দেখো এখান থেকে যদি tan স্কয়ার x থেকে তুমি যদি আবার কি 2 কমাই দাও তার মানে কি আমাদের আর কিছু থাকতেছে না, তার মানে সর্বশেষ পদ হবে কি আমাদের মাইনাস ইনটু কি sec স্কয়ার x মাইনাস হচ্ছে 1, এটা হবে সর্বশেষ পদ। তাহলে দেখো আমাদের tan টু দি পাওয়ার 8x এর বিস্তার হচ্ছে কি আমাদের এইটা। তাহলে দেখো আমরা রুলটা কিভাবে এক্ষেত্রে আমরা tan এর অবশ্যই তোমাদের এক্ষেত্রে মাথায় রাখতে হবে কি tan এর পাওয়ার এক্ষেত্রে কি হতে হবে জোড় হতে হবে। তাহলে আমরা দেখো এক্ষেত্রে tan এর পাওয়ার যখন জোড় তখন বিস্তার করার রুলটা আমরা কি বলতে পারি যে প্রতিটা পদে আমাদের
প্রতিটা পদে আমাদের প্রথম পদে আমাদের কি প্রতিটা পদে আমাদের 2 করে পাওয়ার কমতে থাকবে এবং আমাদের প্রতিটা পদের সাথে sec স্কয়ার x আমাদের থাকবে এবং কি এবং মাঝখানে যে আমাদের চিহ্নগুলো আছে এটা পর্যায়ক্রমে মাইনাস প্লাস মাইনাস প্লাস, মানে শুরুতে মাইনাস তারপরে কি প্লাস তারপরে কি মাইনাস, এভাবে চলতে থাকবে। এখন দেখো আমরা যদি tan এর পাওয়ার যদি আমাদের কি হয় বিজোড় হয়, সেক্ষেত্রে আমাদের বিস্তারটা কিরকম হচ্ছে সেটা আমরা দেখে নিই। তার মানে এখন দেখবো আমরা কি tan এর পাওয়ার বিজোড় হলে কিরকম আমাদের বিস্তারটা আসে। এখানে দেখো যখন আমাদের tan এর পাওয়ার কি হবে বিজোড়, দেখো এরকম যদি হয় যে আমাদের tan টু দি পাওয়ার 5x, এটা হচ্ছে কি আমাদের দেখো এখন tan এর পাওয়ার কি বিজোড়, তাহলে একে তুমি কি লিখতে পারো, একে তুমি লিখতে পারো tan টু দি পাওয়ার 3x ইন্টু কি tan স্কয়ার x। দেখো আমরা আমাদের কি tan স্কয়ার x কে আমরা বাইরে নিয়ে আসলাম, তাহলে আমাদের এখানে হবে কি tan টু দি পাওয়ার 3x। আবার তোমরা কি জানো tan স্কয়ার x সমান সমান কি, tan স্কয়ার x সমান সমান হচ্ছে কি sec স্কয়ার x মাইনাস হচ্ছে কি 1, এটা তুমি জানো। তাহলে দেখো এরপরে তুমি কি পাচ্ছ, এরপরে তুমি কি পাচ্ছ এখানে, তাহলে এখানে যদি ফেলাই দাও তাহলে এখানে tan কিউ x ইন্টু tan স্কয়ার x মানে কি, tan স্কয়ার x মানে হচ্ছে কি sec স্কয়ার x মাইনাস হচ্ছে কি 1। এখন যদি এটা গুণন করে দাও তাহলে তুমি কি পাচ্ছ, তুমি পাচ্ছ tan কিউ x ইন্টু কি sec স্কয়ার x মাইনাস হচ্ছে কি আমাদের এখানে আমাদের tan কিউ x। আবার দেখো একে যদি তুমি ভাঙাও তাহলে কি পাচ্ছ, এখান থেকে tan কিউ x ইন্টু কি sec স্কয়ার x মাইনাস tan কিউ x কে তুমি লিখতে পারো কি tan স্কয়ার x ইন্টু কি tan x, সরি এখানে তুমি লিখতে পারো কি এখানে tan x ইন্টু লিখতে পারো tan স্কয়ার x। আমি স্কয়ারটা এই পাশে নিয়ে আসলাম। এরপর দেখো তুমি কি পাচ্ছ, এখান থেকে পাচ্ছ tan কিউ x ইন্টু কি sec স্কয়ার x মাইনাস tan x ইন্টু কি, এখানে দেখো আমরা পাচ্ছি কি tan স্কয়ার x মানে কি, tan স্কয়ার x মানে হচ্ছে sec স্কয়ার x মাইনাস হচ্ছে কি 1। এরপর যদি তুমি এটা গুণন করে দাও তাহলে কি পাচ্ছ, দেখো এখান থেকে আমরা পাচ্ছি tan কিউ x ইন্টু sec স্কয়ার x মাইনাস এখানে দেখো আমাদের আসতেছে কি tan x ইন্টু sec স্কয়ার x মাইনাস হচ্ছে কি এখানে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস tan x। দেখো মাইনাস tan x দ্বারা মাইনাস 1 কে গুণ করলে হবে কি আমাদের প্লাস tan x। তাহলে দেখো এখান থেকে তুমি tan টু দি পাওয়ার 5x এর বিস্তারের ক্ষেত্রে লক্ষ্য করো এখানে কি হয়েছে, প্রথম পদে আমাদের tan এর পাওয়ার দেখো এখানে আমাদের tan টু দি পাওয়ার 5 আছে, এখানে tan টু দি পাওয়ার 5 আছে, এখানে আছে আমাদের কি tan টু দি পাওয়ার 3x, তার মানে 2 কমে গেছে, পাওয়ার 2 কমে গেছে, ইনটু তার সাথে আছে আমাদের কি sec স্কয়ার x। এর পরের পদে দেখো এখানে tan কিউ x থেকে আমাদের হয়েছে কি tan x, তার মানে tan কিউ x থেকে আবার 2 কমে গেছে এবং এখানে আমাদের আছে কি sec স্কয়ার x সহগ সর্বদাই আছে এবং সর্বশেষ পদটা দেখো, সর্বশেষ পদটা হচ্ছে আমাদের কি tan x। তার মানে আমরা বলতে পারি যে যখন আমাদের tan এর পাওয়ার হবে কি বিজোড়, tan এর পাওয়ার যখন কি আমাদের বিজোড় তখন তার বিস্তার হবে কি সর্বদা আমাদের পাওয়ার 2 করে কমবে, প্রতিটা পদে আমাদের কি পাওয়ার 2 করে কমবে, প্রথম পদে আমাদের 2 কমবে, এরপর কি প্রতিটা পদে 2 করে কমবে এবং আমাদের সাথে কি থাকবে সর্বদাই sec স্কয়ার x থাকবে। দেখো প্রতিটা টার্মের সাথে কি sec স্কয়ার x আছে এবং সর্বশেষ পদ হবে আমাদের কি, সর্বশেষ পদ হবে tan x, যেখানে আমাদের দেখো tan এর পাওয়ার যখন জোড় হবে, জোড় ছিল তখন আমাদের সর্বশেষ পদ ছিল কি sec স্কয়ার x মাইনাস 1। এখন দেখো tan এর পাওয়ার যখন বিজোড় তখন সর্বশেষ পদ হচ্ছে কি tan x ই আমাদের সর্বশেষ পদ হবে, এটা মাথায় রাখবা। এভাবে আমরা কি বিস্তার করতে পারি। এখন দেখো আমরা একটা ইন্টিগ্রেশন দেখব, আমরা কি দেখব একটা ইন্টিগ্রেশন দেখব। দেখো যদি আমাদের এরকম একটা ইন্টিগ্রেশন দেওয়া থাকে, যে সাপোজ আমাদের এরকম ইন্টিগ্রেশন দেওয়া আছে যে ইন্টিগ্রেশন tan টু দি পাওয়ার 7x dx, এটা আমাদের দেওয়া আছে, এটা ইন্টিগ্রেশন দেওয়া আছে। তাহলে শুরুতে আমাদের কি এটাকে প্রথমে কি করতে হবে, বিস্তার করতে হবে। এখন দেখো এখানে আমাদের কি tan এর পাওয়ার বিজোড়, তার মানে আমাদের এখানে বিস্তারটা হবে কি প্রথমে আমাদের tan এর পাওয়ার কি হবে কম, 1 কম হবে, 1 কম হলে আমরা সরি 2 কম হবে, 2 কম হলে আমরা কি হবে পাবো tan টু দি পাওয়ার 5x পাবো, ইনটু কি হবে আমাদের tan টু দি পাওয়ার 5x ইনটু আমাদের আসতেছে কি sec স্কয়ার x, সর্বদা কি থাকবে sec স্কয়ার x। এরপর আমাদের কি পর্যায়ক্রমে মাইনাস প্লাস হবে, তার মানে এখানে হবে কি মাইনাস। এরপর দেখো tan টু দি পাওয়ার 5x থেকে যদি তুমি 2 কমাই দাও, 2 পাওয়ার কমাই দাও তাহলে তুমি কি পাবা tan টু দি পাওয়ার 3x ইনটু সর্বদা sec স্কয়ার x থাকবে sec স্কয়ার x। এরপর দেখো আমাদের প্লাস, আবার যদি tan টু দি পাওয়ার 3x থেকে তুমি 2 পাওয়ার কমাই দাও তাহলে আমরা কি পাচ্ছি 2 পাওয়ার কমাই দিলে আমরা পাচ্ছি হচ্ছে কি tan x ইনটু কি sec স্কয়ার x, এটা আমরা পাচ্ছি। এবং সর্বশেষ পদ হবে কি আমাদের, সর্বশেষ পদ হবে আমাদের tan x, তার মানে হচ্ছে কি tan x, এটা হবে আমাদের সর্বশেষ পদ। তাহলে দেখো আমরা বিস্তারটা কি পাইলাম, এই বিস্তারটা এটা পাইলাম এবং এখানে আমাদের dx। তাহলে দেখো আমাদের বিস্তার করা শেষ হয়ে গেল। এখন দেখো এখানে আমরা আরেকটা জিনিস এখানে লক্ষ্য করো, আরেকটা জিনিস কিরকম, যে দেখো তোমরা কি জানো যে এখানে দেখো যে তোমরা জানো ddx অফ tan x সমান সমান কি, অর্থাৎ tan x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাই sec স্কয়ার x পাই, sec স্কয়ার x পাই। এখন এখান থেকে দেখো, এখান থেকে তুমি কি লিখতে পারো, এখান থেকে তুমি লিখতে পারো যে d tan x, d দেখো এই d tan x, d tan x সমান সমান তোমরা লিখতে পারো কি
sec স্কয়ার x dx এটা তুমি লিখতে পারো। তার মানে d tan x সমান সমান কি, d tan x সমান সমান হচ্ছে sec স্কয়ার x dx। দেখো এই dx টা এই পাশে আসে আমি কি করছি, গুণন করে দিছি। এখন দেখো আমাদের এখানে যেহেতু ইন্টিগ্রেশন একটা চিহ্ন এবং ভিতরে আছে আমাদের অসংখ্য আমাদের ফাংশন, তার মানে আমরা প্রত্যেকটার সাথে যদি আলাদা আলাদা করে লিখে নেই তাহলে আমরা কি পাচ্ছি, দেখো এখান থেকে আমরা পাচ্ছি প্রত্যেকটার সাথে আমরা ইন্টিগ্রেশন চিহ্ন বসাই দেবো। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন tan টু দি পাওয়ার 5x ইন্টু sec স্কয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন tan টু দি পাওয়ার 3x ইন্টু sec স্কয়ার x dx প্লাস ইন্টিগ্রেশন tan x ইন্টু sec স্কয়ার x dx মাইনাস হচ্ছে আমাদের কি ইন্টিগ্রেশন tan x ইন্টু dx এটা আমরা পাচ্ছি। এখন দেখো আমাদের কাজ হচ্ছে কি, এখন দেখো আমাদের এই sec স্কয়ার x dx সমান সমান তুমি কি লিখতে পারো, d ইনটু tan x এটা তুমি লিখতে পারো। তাহলে দেখো এখানকার sec স্কয়ার x dx সমান সমান তুমি লিখতে পারবা d ইনটু tan x। তার মানে এর পরের লাইন তুমি পাচ্ছ, এখানে tan টু দি পাওয়ার 5x ইনটু কি d ইনটু tan x দেখো sec স্কয়ার x dx সমান সমান তুমি লিখতে পারো d ইনটু tan x। তার মানে এই যে d ইনটু tan x লিখলাম মাইনাস এখানে আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন tan কিউ x ইনটু কি এখানে sec স্কয়ার x dx সমান সমান তুমি লিখতে পারো কি d ইনটু tan x প্লাস এখানে তুমি sec স্কয়ার x dx সমান সমান লিখতে পারো কি ইন্টিগ্রেশন tan x ইনটু কি d ইনটু tan x মানে কি এখানে আমাদের d ইনটু tan x এটা তুমি পাচ্ছো। এবং এখানে আমাদের সর্বশেষ আছে মাইনাস ইন্টিগ্রেশন কি ইন্টিগ্রেশন tan x dx। এখন একটা মজার জিনিস দেখো, যদি আমরা এই tan x কে মনে মনে x ধরি, tan x কে মনে মনে কি ধরি, tan x কে মনে মনে x ধরি, তাহলে দেখো x টু দি পাওয়ার 5 ইনটু dx। তার মানে এর ফরম্যাটটা কি আসতেছে, ফরম্যাটটা আসতেছে x টু দি পাওয়ার 5 ইনটু dx। দেখো tan x কে যদি তুমি মনে মনে x ধরো তাহলে এর ফরম্যাটটা আসতেছে কি x টু দি পাওয়ার 5 dx ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 5 dx এটা আসতেছে। এখন দেখো এর মানে কি, এর মানে হচ্ছে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx এর ফর্মুলা। তার মানে এখানে আমরা কি করতেছি, এখানে আমরা ফাংশনের সাপেক্ষে ফাংশনের ইন্টিগ্রেশন করতেছি। দেখো এখানে tan x কে যদি তুমি মনে মনে x ধরো তাহলে এখানে আমাদের পড়তেছে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 5x dx এই ফর্মেটে। তার মানে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx এর সূত্র আমাদের পড়ে গেছে। তার মানে এর আমাদের ইন্টিগ্রেশন হবে কি, এর ইন্টিগ্রেশন হবে আমাদের x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই কি n প্লাস 1। তার মানে এখানে আমাদের হচ্ছে কি এখানে x মানে কি x মানে হচ্ছে এখানে tan, তার মানে tan টু দি পাওয়ার n প্লাস 1 মানে কি 5 প্লাস 1 মানে কি 6। তার মানে tan টু দি পাওয়ার 6 x ডিভাইডেড বাই হচ্ছে কি 6 এর আমাদের ইন্টিগ্রেশন হচ্ছে tan টু দি পাওয়ার 6 x ডিভাইডেড বাই 6 মাইনাস অনুরূপভাবে এখানেও দেখো আমাদের কি এখানে tan x কে যদি x ধরো তাহলে এখানে আমাদের আসতেছে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 3 dx। তার মানে কি ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx এর ফর্মুলা। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি x টু দি পাওয়ার n প্লাস 1 তার মানে কি tan টু দি পাওয়ার n প্লাস 1 মানে কি 3 প্লাস 1 মানে হচ্ছে কি 4। তার মানে tan টু দি পাওয়ার 4x ডিভাইডেড বাই হচ্ছে কি আমাদের 4 প্লাস এরপরে দেখো অনুরূপভাবে আমরা ইন্টিগ্রেশন কি পাবো tan স্কয়ার x ডিভাইডেড বাই কি tan স্কয়ার x ডিভাইডেড বাই 2 মাইনাস এখানে দেখো সর্বশেষ আমাদের আছে কি ইন্টিগ্রেশন tan x dx। তোমরা ইন্টিগ্রেশন tan x এর ডাইরেক্ট ফর্মুলা জানো কি, tan x এর ডাইরেক্ট ফর্মুলা হচ্ছে কি আমাদের ln sec x প্লাস আছে কি c। এটা তোমরা tan x এর ডাইরেক্ট ফর্মুলা জানো যে tan x এর আমাদের ইন্টিগ্রেশন আছে ln sec x প্লাস আছে কি c। তাহলে দেখো আমাদের কিন্তু ইন্টিগ্রেশন হয়ে গেছে। এটাই তাহলে আমাদের কি ইন্টিগ্রেশন tan টু দি পাওয়ার 7x dx এর ইন্টিগ্রেশন আছে এই রাশি আমাদের এই পুরো রাশিটা। এটাই আমাদের কি, এটাই আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা দেখব যে ইন্টিগ্রেশন tan টু দি পাওয়ার 10x dx এর ইন্টিগ্রেশন। আমরা দেখব কি ইন্টিগ্রেশন tan টু দি পাওয়ার 10x dx এর। এখন দেখো এখানে আমাদের n এর মান কি, n এর মান এখানে 10 জোড় না বিজোড় আমাদের জোড় সংখ্যা। তার মানে এর বিস্তারটা আগে করে ফেলি, আগে এর বিস্তারটা আমাদের হবে এখানে ফার্স্ট ব্র্যাকেট দেই। তাহলে দেখো প্রথমে আমাদের কি আমাদের 2 পাওয়ার কমবে। তার মানে 2 পাওয়ার কমলে আমরা পাচ্ছি কি tan টু দি পাওয়ার 8x এটা আমরা পাচ্ছি tan টু দি পাওয়ার 8x ইনটু কি আর প্রতিটা পদের সাথে অবশ্যই কি থাকবে sec স্কয়ার x থাকবে, sec স্কয়ার x তারপর হচ্ছে কি আমাদের মাইনাস। আবার যদি এখান থেকে tan টু দি পাওয়ার 8x থেকে যদি আমি 2 পাওয়ার কমাই দেই তাহলে আমরা কি পাবো tan টু দি পাওয়ার 6x ইনটু কি sec স্কয়ার x। এরপর হবে কি আমাদের প্লাস মানে মাইনাস প্লাস এভাবে পর্যায়ক্রমে হবে। আবার যদি এখান থেকে আমরা কি 2 কমাই দেই তাহলে আমরা কি পাবো, এরপর আমরা পাবো tan টু দি পাওয়ার 4x ইনটু কি sec স্কয়ার x। এরপর হচ্ছে আমাদের মাইনাস, আবার যদি 2 কমাই দেই এখান থেকে আমরা পাবো কি tan স্কয়ার x ইনটু কি
tan স্কোয়ার এক্স ইন্টু আমাদের আসতেছে sec স্কোয়ার এক্স। আবার দেখো, আবার যদি আমি 2 কমাই দিই তাহলে 0 হয়ে যাচ্ছে, তার মানে সর্বশেষ পদ হবে আমাদের কি, সর্বশেষ পদ আমরা বলছিলাম যখন আমাদের n এর মান জোড় তখন সর্বশেষ পদ হবে কি sec স্কোয়ার এক্স মাইনাস হচ্ছে কি 1, সর্বশেষ পদ সর্বদাই কি sec স্কোয়ার এক্স মাইনাস 1, কখন, যখন আমাদের কি আমাদের tan এর পাওয়ার হবে কি জোড়। তাহলে আমরা এইটা পেলাম sec স্কোয়ার মাইনাস 1। এখানে আমি একটু সেকেন্ড ব্র্যাকেট দিই, এখানে আমরা কি দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এবং এখানে আমাদের কি সেকেন্ড ব্র্যাকেট dx, এটা আমরা পাচ্ছি। এখন দেখো আমাদের কাজ হচ্ছে কি, আমাদের এই ইন্টিগ্রেশন গুলো আমাদের লিনিয়ার প্রপার্টি অনুযায়ী প্রত্যেকটার সাথে নিয়ে নেওয়া, এটা হচ্ছে আমাদের কাজ। তাহলে ইন্টিগ্রেশন গুলো প্রতিটার সাথে নিয়ে নেই, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন tan টু দি পাওয়ার 8x sec স্কয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন tan টু দি পাওয়ার 6x sec স্কয়ার x dx প্লাস ইন্টিগ্রেশন tan টু দি পাওয়ার 4x ইন্টু sec স্কয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন tan স্কয়ার x ইন্টু sec স্কয়ার x dx প্লাস ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx, এবং এখানে আমাদের আছে কি মাইনাস ইন্টিগ্রেশন 1 dx, এটা আমরা পাচ্ছি। এখন দেখো আমাদের কাজ হচ্ছে কি, আমাদের আবার এই ফর্মুলা যে আমরা জানি কি ddx অফ tan x ইকুয়াল টু কি আমাদের sec স্কয়ার x, এখান থেকে আমরা পাচ্ছি কি, এখান থেকে আমরা পাচ্ছি d tan x ইকুয়াল টু হচ্ছে কি আমাদের sec স্কয়ার x dx, এটা আমরা পাচ্ছি। তার মানে d tan x ইকুয়াল টু কি sec স্কয়ার x dx, অর্থাৎ sec স্কয়ার x dx সমান সমান আমরা কি লিখতে পারবো d tan x। তাহলে এখানে আবার আমরা বসাই দিই যে ইন্টিগ্রেশন tan টু দি পাওয়ার 8x ইনটু sec স্কয়ার x dx মানে কি d tan x মাইনাস ইন্টিগ্রেশন tan টু দি পাওয়ার 6x sec স্কয়ার x dx মানে কি আমাদের d tan x প্লাস ইন্টিগ্রেশন 10 টু দি পাওয়ার 4x ইন্টু sec স্কয়ার x dx মানে কি d tan x ইন্টু এখানে আমরা পাচ্ছি মাইনাস ইন্টিগ্রেশন tan স্কয়ার x ইন্টু sec স্কয়ার x dx মানে কি d tan x প্লাস ইন্টিগ্রেশন এখানে আমাদের আছে sec স্কয়ার x dx, তার মানে এখানে আমাদের 1 ইন্টু কি d tan x প্লাস হচ্ছে কি আমাদের এখানে আমাদের মাইনাস আছে কি ইন্টিগ্রেশন 1 dx, এটা আমাদের সর্বশেষ আছে। এখন দেখো এরপর আমরা কি পাচ্ছি, এরপর আমরা পাচ্ছি দেখো এখানে যদি আমি tan x কে যদি x মনে মনে ধরি, তার মানে x টু দি পাওয়ার n dx এর ফর্মুলা, তার মানে সিম্পলি এর আমরা ইন্টিগ্রেশন করতে পারবো। তার মানে x টু দি পাওয়ার 8 এর আমাদের ইন্টিগ্রেশন কি, আমরা যদি tan x কে মনে মনে x ধরি, তার মানে এর ইন্টিগ্রেশন হবে tan টু দি পাওয়ার 8x ডিভাইডেড বাই কি 8x মানে n প্লাস 1, তার মানে হচ্ছে কি 9 ডিভাইডেড বাই 9 প্লাস মাইনাস দেখো 10 টু দি পাওয়ার 6x এর আমাদের ইন্টিগ্রেশন কি হবে, ইন্টিগ্রেশন হবে আমাদের tan টু দি পাওয়ার 7x tan টু দি পাওয়ার 7x ডিভাইডেড বাই কি 7, তারপরে হচ্ছে কি আমাদের প্লাস tan টু দি পাওয়ার 4x ইনটু d tan x এর ইন্টিগ্রেশন আমাদের কি হবে, এখানে হবে আমাদের tan টু দি পাওয়ার 5x ডিভাইডেড বাই কি 5, এরপর আমাদের আছে কি মাইনাস এখানে দেখো আমাদের tan স্কয়ার x ইনটু d tan x আছে, তার মানে এর ইন্টিগ্রেশন হবে কি tan টু দি পাওয়ার 3x ডিভাইডেড বাই 3 প্লাস আছে কি আমাদের প্লাস দেখো আমাদের 1 এর সাপেক্ষে x এর ইন্টিগ্রেশন কি x, তার মানে x মানে কি এখানে tan x, তার মানে এখানে আমাদের এর ইন্টিগ্রেশন হবে কি, এর ইন্টিগ্রেশন হবে আমাদের tan x। দেখো এখানে আমাদের কি tan x কে যদি আমরা মনে মনে x ধরি, তার মানে কি 1 dx, ইন্টিগ্রেশন 1 dx এর ইন্টিগ্রেশন আমরা জানি x, আর এখানে x মানে কি x মানে হচ্ছে আমাদের এখানে tan x, তার মানে ইন্টিগ্রেশন 1 d tan x এর ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের tan x মাইনাস এখন দেখো আমাদের 1 dx, তার মানে x এর সাপেক্ষে 1 এর ইন্টিগ্রেশন কি হবে আমাদের x হবে মাইনাস, তার মানে x, তার মানে এটাই হচ্ছে আমাদের কি নির্ণেয় ইন্টিগ্রেশন, এবং আমাদের এখানে একটা ধ্রুব সংখ্যা থাকবে প্লাস c আমাদের থাকবে, তার মানে এটাই হচ্ছে আমাদের নির্ণেয় ইন্টিগ্রেশন, এটাই আমাদের কি অ্যান্সার।